দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। মঙ্গলবার ২ জুলাই দেশটির রাওয়ালপিন্ডির একটি বিশেষ আদালতে এই জামিন দিয়েছে। সংবাদ মাধ্যম ARY নিউজের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির মামলায় বুশরা বিবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন রাওয়ালপিন্ডির বিশেষ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ইমরান খানের নির্বিচার কারাদণ্ডের সাজায় আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ। তবে আল-কাদি বিশ্ববিদ্যালয় স্থাপনে ভূমি অধিকার গ্রহণকারীর কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলাকে ভুয়া বলে দাবি করেছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। অর্থের বিনিময়ে ভূমি অধিগ্রহণে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন তারা। প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মামলা জামিন পেলেও বুশরা বিবির মুক্তি মেলার সম্ভাবনা নেই, কারণ ইমরান খানের সাথে তার বিয়েকে অবৈধ দাবি করে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেছেন তিনি। ইমরান খান ও তার রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ পাকিস্তান PTI বলেছে, সাবেক প্রধানমন্ত্রীর ক্ষমতায় ফেরাকে ঠেকাতেই রাজনৈতিক কারণে এসব মামলা দায়ের করা হয়েছে। কয়েক মাসে পাকিস্তানের আদালত রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁস ও কোষাগার থেকে অবৈধ উপায়ে রাষ্ট্রীয় উপহার হাতিয়ে নেওয়া এবং বিক্রির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ইমরান খানের কারাদণ্ড স্থগিত করেছে। আপাতমস্তক বোরকায় ঢাকা, কালো নেকাবের বাইরে কেবল একজোড়া চোখই দেখা যায় বুশরা বিবির। রীতিমতো পর্দাশীল বুশরা বরাবরই ছিলেন সব রকম আলোচনার বাইরে। বুশরা বিবিকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে দেখা যায়নি কখনো, এমনকি স্বামীর নির্বাচনী প্রচারণাতেও তার উল্লেখ করার মতো উপস্থিতি দেখা যায়নি কখনো। ফলে ইমরান খানের তৃতীয় স্ত্রীকে নিয়ে গুজব ছড়াতে খুব বেশি সময় লাগেনি। আর স্বামীর সঙ্গে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী মানুষ বুশরা বিবির বিষয়ে গুগলে সার্চ করছে। প্রথমত, বিয়ের আগে বুশরা মানিকা নামে পরিচিত এক নারী পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও রাজনীতিবিদ ইমরান খানের সাবেক দুই স্ত্রীর থেকে একেবারেই আলাদা। যেখানে কেতাদুরস্থ ব্রিটিশ পত্নী জামিমা গোল্ডস্মিথ এবং সাংবাদিক রাহিম খানের ম্যাগাজিন এবং টেলিভিশনের পর্দায় সৌরভ উপস্থিতি, সেখানে বুশরা মানিকা বরাবরই ছিলেন পর্দার আড়ালে। এমনকি 2018 সালে ব্রিটিশ দৈনিক মেইলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান গর্বের সঙ্গে বলেছিলেন, বিয়ের আগে তিনি তার স্ত্রীর চেহারাও দেখেননি, যা ছিল 80-র দশকের তুমুল সফল ও জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানের পরিচিত ব্যক্তিত্বের বিচারে একেবারেই অচিন্তনীয় একটি ব্যাপার। ইমরান খান বলেছিলেন, বুশরার বুদ্ধিমত্তা এবং চারিত্রিক বৈশিষ্ট্যই তাকে তার প্রতি আকৃষ্ট করেছে, কিন্তু সেই সব নিয়ে লোকের এত আগ্রহ ছিল না, বরং বুশরার রহস্যময়তাই যেন তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বুশরা বিবির নামে সবার কাছে পরিচিত এই নারীকে আসলে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী বলে মনে করেন অনেকে। আধ্যাত্মিক বিষয়ে পরামর্শদাতা হিসেবে তার কিছু অনুসারীও আছে, যারা তাকে বিশেষ সম্মান দেন। পাকিস্তানে কেউ কেউ বলেন বুশরা বিবি সুফি ভাবধারার সঙ্গে যুক্ত, যদিও অনেকে আবার সে বক্তব্যের সঙ্গে একমত নন। ইসলামিক রহস্যে ঘেরা সুফিবাদ স্রষ্টার অনুসন্ধান এবং পার্থিব বিষয় ত্যাগের ওপর জোর দেয়। 3 দশকেরও বেশি সময় ধরে ইমরান খান এই ধারার প্রতি আগ্রহী। একদা প্লেবয় হিসেবে পরিচিত ইমরান খানের ক্রিকেট খেলাকালীন সময় কিংবা পরে বিয়ে করে সামাজিক স্থিতি হওয়ার বিষয়েও তিনি লাইমলাইটে ছিলেন, যা কিনা সুফিবাদের ধারণা থেকে অনেকটাই আলাদা।